আরেকটা সমস্যা প্রায় রোগীরা নিয়ে আসে, পুরুষের পাশাপাশি মেয়েরাই বেশি নিয়ে আসে, যে সময়ের আগে একটু বুড়িয়ে যাওয়া স্কিন, মানে স্কিনটাকে একটু ম্যাচিওর্ড লাগছে, রিঙ্কেল পড়ছে এবং সেটা দেখা যাচ্ছে আর একটু কালচেও হয়ে যাচ্ছে, এবং স্কিনগুলোতে যখনই তারা একটু সাজতে যায় আরও খারাপ দেখায়, পরবর্তীতে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট তারা স্যালুন অথবা পার্লারে গিয়ে নেয়। আসলে ব্যাপারটা কেন হয়, আর এটার কি আসলে কোনো পার্মানেন্ট কোনো ট্রিটমেন্ট আছে কিনা? আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সেলুন বা পার্লারের কাছে, বাট ওনাদের কাজ শুধু চুল কাটা, হাত পা পরিষ্কার করা, পেডিকিউর ম্যানিকিউর। স্কিন টেক কেয়ারের জন্য আপনারা কখনোই সেলুনে যাওয়াটা বুদ্ধিমানের না বা পার্লারে যাওয়াটা বুদ্ধিমানের না। কারণ আমি বলি, আপনি যে কথাগুলো বললেন যে মেস্তা যাদের হচ্ছে বা বুড়িয়ে যাচ্ছে, রিঙ্কেলস আসছে, এগুলো সব কিন্তু এইজিংয়ের সাইন, তাই না? তো এইজিংয়ের সাইনে এগুলোর পাশাপাশি পোর্সগুলো বড় হয়ে যাওয়া, তারপর ন্যাজোলেবিয়াল ফোল, চামড়াটা একটু নিচের দিকে ঝুলে যাওয়া, এই জিনিসগুলো স্যাগি হয়ে যাওয়া, স্কিনটা ডাবল চিন হওয়া, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে বয়সের সাথে সাথে হবেই, সবাইকে মেনে নিতে হবে মানসিকভাবে। কিন্তু এটা যেটা হবে যে স্যালুনে গেলে যেটা হয় যে মাসাজ করে বা ফেসিয়ালের কথা যেটা বললেন, তো ফেসিয়াল বা মাসাজ করলে যেটা হয় যে এই জিনিসগুলো আরও বেশি ত্বরান্বিত হতে থাকে, ফলে রিঙ্কেলসটা আরও দ্রুত পড়া শুরু করে। এবং যে এই ডাইনামিক রিঙ্কেলস যেটা এখন পড়ছে, ধরেন কোনো একটা মানুষ সে হঠাৎ করেই খেয়াল করলো আয়নাতে যে তার রিঙ্কেলস পড়া শুরু করেছে, সে যখন এক্সপ্রেশন দিচ্ছে, তো সেটা হচ্ছে ডাইনামিক রিঙ্কেলস। তো সেইটাই কিন্তু খুব তাড়াতাড়ি স্ট্যাটিক রিঙ্কেলস বা পার্মানেন্ট রিঙ্কেল, যেটা আমরা বলি যে এক্সপ্রেশন ছাড়াই যদি বলি রেখা দেখা যায়, সেটা হলো পার্মানেন্ট রিঙ্কেল। সেটাতে পরিণত হওয়ার চান্সেস থাকে যদি কেউ খুব বেশি ফেসিয়াল মাসাজ করে। কারণ ফেসিয়াল মাসাজের মাধ্যমে যেটা হয়, স্কিনের যে স্ট্রাকচারগুলো থাকে, সব থেকে ইম্পর্টেন্ট যে স্ট্রাকচারগুলো, এলাস্টিন, কোলাজেন, এইগুলো হ্যাম্পার্ড হতে থাকে। সো মাসাজ করা ভালো, বাট সেটা ব্লাড সার্কুলেশনের জন্য সেটা ধরেন সপ্তাহে একদিন বা মাসে একদিন সেটা আপনি বাসায় করতে পারবেন। বাট ওখানে যেটা করা হয় যে এক্সেসিভ অনেকক্ষণ ধরে, আধা ঘন্টা 1 ঘন্টা, এটা হচ্ছে নট গুড ফর স্কিন। সো এগুলো তো গেল। আর হচ্ছে যে আপনার পার্লারের থেকে আমাদের কাছে বা আমাদের ডক্টরের কাছে কেন আসবেন, সেটার হলো যে আমাদের হচ্ছে একটা স্কিন স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া আছে। স্যার যেটা বললেন যে আমাদের যে কোনো কিছু হলেই হয় দাগ হচ্ছে সাদা, না হয় কালো। সো এইরকম ধরনের যে প্রবলেমগুলো হচ্ছে, তো ধরেন পার্লারে গিয়ে যখন আপনি এক্সেসিভ কোনো মাসাজ বা এক্সেসিভ কোনো ট্রিটমেন্ট নিচ্ছেন, আপনার যে দাগগুলো থাকে এটাতে বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আসলে কি আমরা যেটা বলি, আমাদের বয়স দুই রকম, একটা বায়োলজিক্যাল এজ, একটা ক্রোনোলজিক্যাল এজ, ঠিক আছে? এমন দেখা যাবে একজন মানুষের বয়স 40 কিন্তু তার বায়োলজিক্যাল এজ 30 বা 20। ইটস পসিবল উইথ হেলদি লাইফস্টাইল। আপনি যদি ঠিকমতো ত্বকের যত্ন নেন, গুড সান প্রোটেকশন আর গুড ময়শ্চারাইজার, আর সাথে সাথে আমাদের ত্বকের যে কোলাজেন তৈরির জন্য আমাদের কিছু রেটিনল আছে, যারা সার্টেন ময়শ্চারাইজার্স, এগুলো করলে, আর সাথে এক্সারসাইজ, গুড হেলদি হ্যাবিট, ফুড হ্যাবিট, আর একটা ভালো ঘুম আপনার বয়সকে কিন্তু পিছিয়ে দিবে। ইউ ক্যান রিভার্স ইউর এজ। আর সবচেয়ে বড় কথা কি, আজকাল অনেকেই এত কিছু ইউজ করে, যারা সো মেনি অনলাইন প্রোডাক্টস আমাদের দেখি, মানে সো মেনি অনলাইন, আমরা ঢুকলেই বুঝে ফেলি যে ইউ আর অনলাইন। কেন আমি ত্বক দেখে বুঝে ফেলি, কারণ এইসব ক্ষেত্রে এই যে রং ফর্সাকারী ক্রিম যেগুলো বলে, ওগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে স্টেরয়েড থাকে, আমরা দেখে বুঝে ফেলি। ত্বকটা একটা টিপিক্যাল চেহারা নেয়, দেখে তার স্টেরয়েডাল একনি বলি, মুখে ব্রণ হচ্ছে, চামড়া কেমন ভাত হয়ে গেছে, একটা ফ্যাকাশে রকমের একটা আকার ধারণ করেছে, ইট ডাজন্ট লুক গুড। স্টেরয়েড একটা মানে আমাদের যেখানে ইউজ করা যায় গুড মেডিসিন, বাট উল্টাপাল্টা জায়গায় ইউজ করলে ইজ ভেরি ব্যাড। ইট হ্যাজ গট লট অফ সাইড ইফেক্টস। ত্বকে পাতলা করে দেয়, ত্বকের ব্লাড ভেসেলকে দেখা যায়, শিরাপোষি দেখা যেতে থাকে, তখন ইনফেকশন চান্স বেড়ে যায়, অনেক অনেক ক্ষতি। সো এই ধরনের কোনো ফর্সাকারী ক্রিম ইউজ করা যাবে না। এটা কিন্তু টোটালি অ্যাগেইন এটা একটা সাইন্টিফিক। আমরা বুঝে শুনে আমাকে একটা পেশেন্টে কোনটা দিব, দ্যার লট অফ থিংস আমাদের কাছে আছে, অনেক চয়েস আছে আমাদের, কোনটা কাকে দিব। একটা পেশেন্টকে একটা লাগালে সেটা তার অ্যালার্জি হতে পারে, কিন্তু যারা সেন্সিটিভ স্কিন, এই জন্য বুঝে তাকে কোন পেশেন্টকে আমরা কীভাবে যাবো, কোন পেশেন্টকে স্ট্রংলি যাবো, কোন জেন্টলি যাবো, এইসব কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে। এইগুলো না করে যদি সেটা ইউজ করা হয়, আমরা কিন্তু সেক্ষেত্রে কিন্তু ত্বক বুড়িয়ে যাবে, আমরা ভাঁজ পড়ে যেতে পারি। কিন্তু স্টেরয়েডাল যাদের ফেস, এদের কিন্তু যে কোলাজেন ফাইবারগুলো ভেঙে দেয় সেই স্টেরয়েডটা, এবং দেখা যায় দেখলেই বোঝা যায় যে বয়সের আগে বুড়িয়ে গেল। এখন তখন আমাদের কাছে রিভার্স করা ইটস বিকামস ভেরি ডিফিকাল্ট, কিন্তু এটা অনেক কষ্ট ওদেরকে আমরা ওই আগের জায়গায় নিয়ে আসতে। সো এটা করা যাবে না। রং ফর্সাকারী ক্রিমের একটা মেডিকেল সায়েন্স। ফর্সাকারী বলতে চাই না, আমরা ব্রাইটনিং বলতে চাই। অ্যাকচুয়ালি ফর্সা কথাটাই আমরা করতে চাই না, যে যার স্কিন আছে সেটাকে আমরা ব্রাইট করতে চাই। ফর্সা কথাটাই আমরা পছন্দ করি না, সবাই চায় যেমন ফর্সা হয়ে যেতে চাই।